আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। এসআর জান্নাত ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শেয়ার করছি তোমাদের সঙ্গে। সকালে উঠে আমি আগে ঘর গোছানোর কাজটা সেরে নিলাম, সম্পূর্ণ ঘর গুছিয়ে নিলাম, বিছানাটা পরিষ্কার করে নিলাম, ফার্নিচারগুলো স্যাভলন পানি দিয়ে সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিলাম, তারপরে ঘরটা মুছে নিলাম। এখন যাব রান্নাঘরে চা বানাতে। তো রান্নাঘরে চা বানিয়ে খেয়ে আসলাম সবজি কাটতে। তো সবজির মধ্যে প্রথমেই হচ্ছে ঢেঁড়সটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ঢেঁড়সটা কেটে নেব। আর বরবটিটা আগে থেকেই কেটে রেখে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও করতে পারিনি। আর এদিকে আমার ননদ হচ্ছে শাকটা কেটে দিচ্ছে চিকন চিকন করে। এটা হচ্ছে কলমি শাক। তো শাকটা কেটে দিয়ে চলে গিয়েছে, বেশিক্ষণ ছিল না, আর বাসায় ডাকতেছে তাই চলে গিয়েছে। আর এই যে বরবটিটা আমি কেটে রেখে দিয়েছিলাম, তো এখন আসলাম আমি রান্না করতে। তো শাকটাও কাটা শেষ, ধুয়ে টুয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, টমেটো, আলু আর হচ্ছে সজনে ডাঁটা দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। আজকে দুপুরে এগুলোই রান্না করব। তো প্রথমেই আমি গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছটা ভেজে নেব। তো এক এক করে আমি সবগুলো মাছ কড়ার মধ্যে দিয়ে দিলাম। এদিকে মাছটা ভাজা হোক, আর ওদিকে কারেন্টের চুলায় হচ্ছে আমি সবজির ঝোলটা বানাবো। তো মরিচ পেঁয়াজ ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি। তো মরিচ পেঁয়াজ ভাজা শেষ, একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু আদা বাটা, একটু রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা, পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে। এই তো তেলটা উপরে উঠে আসছে, এখন আমি সবজিগুলো এখানে ঢেলে দেব। সবজিগুলো ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে একটু কষাতে হবে। এদিকে মাছ ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে তুলে নেব বাটিতে নিয়ে। ওই কড়াইয়ের মধ্যেই তেল আবার গরম করে ওখানেই বরবটিটা ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি বরবটিটা ঢেলে দিলাম তেলের মধ্যে। অনেকেই অনেকভাবে বরবটিটা ভাজি করে, আমি এভাবেই করি। তো একটু পেঁয়াজ কুচি দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছু কাঁচামরিচ কুচি দিয়ে ওদিকে হচ্ছে ওটাকে ভেজে নেব। আর এদিকে আমার তরকারিটা প্রায় কষানো শেষ, এখন এটার মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দেব। তো এই তো দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর এদিকে শাকটা বসিয়ে দিয়েছি, শাকের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর এদিকে ভাজিটাও কিন্তু হচ্ছে। আজকে 3টা চুলায় আমি ধরিয়ে দিয়েছি, কারেন্টেরটাও দিয়েছি, গ্যাসের 2টো চুলোই দিয়েছি। এই তো ঝোলের পানিটা ফুটে আসছে, এখন এখানে মাছগুলো দিয়ে দেব। এই তো মাছগুলো দিয়ে দিলাম, তরকারিটা অনেক সুন্দর দেখাচ্ছে, তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। তো আবার ঢেকে দিলাম, তরকারিটা ওদিকে হোক। তরকারিটাও প্রায় আমার কমপ্লিট, আর একটু পরেই নামিয়ে ফেলবো। এই তো কমপ্লিট, এখন তরকারিটাকে নামিয়ে নেব। আর এদিকে যে বরবটিটা ভাজি করতেছিলাম ওটার কি অবস্থা দেখি। বরবটি ভাজিটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে নেব। তো বাটির মধ্যেই তো নেমে নিলাম, নামিয়ে নিয়ে এখন আমি শাকটার পানিটা ঝরিয়ে নেব। শাকটার পানি এদিকে ঝরতে ঝরতে ওদিকে কড়াইয়ের মধ্যে আমি 2টো শুকনো মরিচ ভেঙে দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। মরিচ ভাজতে ভাজতে কারেন্টটা গেল চলে। এখন আবার এই যে চুলায় দিয়ে দিলাম, চুলায় দিয়ে যে মরিচটাকে ভেজে নিয়ে এখন শাকটাকে ঢেলে দিলাম। শাকটাকে আস্তে আস্তে করে ভেজে নেব অল্প আছে। শাকটা ভাজা হতে হতে আমার কিছু কাজ ছিল, কাজটুকু করে আবার আসলাম। শাকের মধ্যে দেখলাম লবণটা কম হয়েছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। শাকটা কমপ্লিট, এখন নামিয়ে নেব। এই তো বাটিতে নামিয়ে নিলাম। এখন শাকটাকে রেখেতে রেখে যাব, থালাবাটি কিছু বের হয়েছিল রান্নার কাজে ব্যবহৃত, এগুলো হচ্ছে ধুয়ে নেব। নিয়ে
চালটাকে ধুয়ে নেব, কারণ ভাত না বসিয়ে দিলে বারবার কারেন্ট চলে যাচ্ছে, থাকতেছে না। এখন কারেন্ট আছে, এই সুযোগে ভাতটা বসিয়ে দিলাম। এই তো দিয়ে দিলাম ভাতটা বসিয়ে। এখন চুলাটাকে পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, এইমাত্র গোসল করে চলে আসলাম খাওয়ার খেতে। এই তো আমরা ভাত টাত বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।